বছরের শেষ দিন থেকে শুরুটা আমাদের ভীষণই খারাপ গেছে। নতুন বছরটায় যে কাছের মানুষ হসপিটালে থাকলে কতটা কষ্ট লাগে সেটা একমাত্র যাদের হয় তারাই বোঝে। আর আজকে যে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল সেটা ধারণার বাইরে। আমাদের তো হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। আমরা যাচ্ছিলাম আজকে হসপিটালে, এদিকে রাস্তায় জ্যাম দেখছো, কত মানুষ বেরিয়েছে। কি করবে, ভালো মন্দ সব কিছু নিয়েই তো আমাদের জীবন। হসপিটালে পৌঁছে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে, ও হন্ততন্ত হয়ে এসে বলছে আজকে আবার ব্লাড দিতে হবে, এদিকে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই, পুরো ফাঁকা। ওখান থেকে আমরা ওই রাত্রিবেলা চলে গিয়েছিলাম ব্লাড ব্যাঙ্কে, এদিকে রাত্রিটাও অনেক হয়েছে। সব থেকে দুঃখদায়ক জিনিস, ওখানে আমাদেরকে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপরে আমরা একটা ব্লাড পেয়েছি। নিয়ে ওখান থেকে যে কত জোরে ও বাইকটা চালিয়েছে সেটা শুধুমাত্র আমি একাই জানি। ব্লাডটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে দিয়ে মাকে ব্লাড দিয়ে আমরা সেখানে দেখে রাত্রি 10:30টার পর এসে একটু বাইরেটা চা খাচ্ছিলাম, কারণ আর এগোচ্ছে না। ও তো বাইকটা চালাতেই পারছে না, হাত পা পুরো বরফ হয়ে গেছে। আর এদিকে দেখছো নিউ ইয়ারের ডেকোরেশন, ওই যে বললাম মানুষের ভালো মন্দ নিয়েই তো চলতে হয়, এটাই জীবন।